আমরা তো খুব চালাক, কথায় কথায় বলি ইমামের পিছনে নামাজ হবে না, কত বড় মুক্তি, বুঝলেন? ইমাম সাহেবের ভুল ধরার জন্য কিছু মানুষ সমাজে আছে, এত বড় মুক্তি, কথায় কথায় বলবে ও হুজুরের পিছনে নামাজ হবে না। তো ও হুজুরের পিছনে নামাজ যদি না হয় তুই পড়া, তো সূরা ফাতিহা পড়তে বলে তোর লুঙ্গি খুলে পকেট পড়ে যাবে, টের পাবি না। ওই ইমামের পিছনে নামাজ হবে কেন? বললো বেদাতি ইমাম, ফতোয়া দিচ্ছে বসে বসে। কথা বুঝেছেন? ফতোয়া দেওয়ার আগে ভাববেন ফট করে ইসলামের ব্যাপারে কোনো কথা, যদি বলেন ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। 15 পারা 14 পৃষ্ঠা 10 8 9 নম্বর লাইনের একদম 36 অথবা 37 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছেন। কি শোনাচ্ছে? ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয় জ্ঞান নাই, যে বিষয় তোমার নলেজ নাই, সেই বিষয়ে কোনো মন্তব্য, কোনো স্টেটমেন্ট, কোনো বিবৃতি, কোনো কমেন্টস, কোনো কথা তুমি বলো না। যে বিষয় জ্ঞান নাই সে বিষয়ে ইন্টারফেয়ার করো না। একটা বিজ্ঞানীকে, সায়েন্টিস্টকে যদি কোন ভূগোল সম্পর্কে প্রশ্ন করা হয় তো বলতেই পারবে না। একটা ডাক্তারকে ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে যদি প্রশ্ন করা হয় দিতেই পারবে না। কি ঠিক বলছি না ভুল বলছি? একটা যে সাবজেক্ট তার কাছে আছে, তুমি কিছু জানো না, হয়তো একটু পড়তে শিখেছো, একটু কোরআন পড়তে শিখেছো, একটু হাদিস পড়তে শিখেছো, একটু দুটো বক্তব্য শুনেছো, কোনো আলেমের বক্তব্য শুনে তুমি মনে করছো আমি নিজে বড় পাকা মাল হয়ে গেছে নাকি? আল্লাহ বলছে না, কথা বলো না। ওয়ালা তাকাফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে জ্ঞান নাই নো কমেন্টস, কোনো মন্তব্য করবে না। কারণ ইন্নাস সামআ, শুনছেন আপনারা? এই যে শুধু শুনলে হবে না, আমার বডি ল্যাঙ্গুয়েজটা ফলো করবেন। কারণ কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা এমন একটা বিষয়, শুধু শুনলে হয় না, ফলো করতে হয় যে কোন দিকে কি বলছে। ইন্নাস সামআ মানে কি? নিশ্চয়ই তুমি কান দিয়ে যেটা শুনছো। ওয়াল বাসারা মানে কি? চোখ, তুমি শুনছো যেটা, চোখ দিয়ে যেটা দেখছো, তুমি কান দিয়ে যেটা শ্রবণ করছো, চোখ দিয়ে যেটা তুমি অনুধাবন করছো। ওয়াল ফুআদা, তোমার অন্তরের অন্তঃকরণের মধ্যে যেটা তুমি কল্পনা করছো। আল্লাহ পাক বলছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যা শুনেছো ওই সম্পর্কে জিজ্ঞাসা করব, যেটা তোমার মনের মধ্যে চিন্তা ভাবনা হয়েছে সেই সম্পর্কে জিজ্ঞাসা করব। চোখ দিয়ে যেটা তুমি দেখেছো এক বলেছো আর এক, শুনেছো একটা আরেকটা, তুমি সমাজে বিবৃতি দিয়েছো। আমি আল্লাহ তোমাকে প্রত্যেকটা বিষয় প্রশ্ন করব। মনে থাকবে ইনশাআল্লাহ। তো কি শোনাচ্ছিলাম? এক শ্রেণীর মানুষ নামাজ পড়েও জাহান্নামে যাবে। তারা কারা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লি নামাজীদের জন্য রয়েছে স্পেশাল জাহান্নাম। কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ সম্পর্কে গাফেল থাকে। দেখবেন জুমার নামাজ পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফেরানো হয়ে গেল, তার 1 মিনিট পরে মসজিদ ফাঁকা হয়ে গেল। হয় আপনার এলাকায়? কত বড় জমিদার, উনি নবান্নের চাইতে আরো বড় অফিসে চাকরি করে, উনি প্রধানমন্ত্রীর প্রিয় হবে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অ্যাসিস্ট্যান্ট হবে, তা না হলে কি সালাম করে পালায়? জুমার দিনে বেশি করে নবী দরুদ পড়তে বলেছে, কারণ জুমার দিনে দরুদ বেশি আল্লাহর নবীর কাছে পৌঁছানো হয়, জুমার দিনে দোয়াটা কবুল হয়, জুমার দিনে মসজিদে আগে গেলে উট কুরবানির সওয়াব পায়। ও সালাম ফিরিয়ে কাজ দুটো পায় দিয়ে আপনার চলে গেছে। সালাম ফিরিয়ে কেউ নাই, কে বসে আছে মসজিদে? ইমাম আর মুয়াজ্জিন। আপনি যদি বলেন যে ভাই নামাজ পড়লে না কেন? বলে সুন্নাত নামাজ বাড়িতে পড়া ভালো। হ্যাঁ, বাড়িতে পড়া ভালো জানি। আল্লাহর নবী বলেছেন তোমরা সুন্নাত নামাজকে বাড়িতে পড়ো, কারণ তোমাদের বাড়িটা যেন কবর বানিও না। ওই হারামখোরের পিছনে গিয়ে খবর নিয়ে দেখুন ও বাড়ি থেকে এক ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে বসে ফতোয়া দিচ্ছে যে সুন্নাত নামাজ মসজিদে পড়া ভালো না। আমি সালাম ফিরিয়ে পালাচ্ছি এই কারণে যে বাড়িতে গিয়ে সুন্নাত পড়বো। তুই বাবা বাড়িতে গিয়ে নামাজ পড়িস? তুই তো টুপিটা খুলে নিলি, লুঙ্গিটা খেঁচা মেরে নিলি, পিড়ি একটা মুখে ধরিয়ে নিলি, বাড়িতে গিয়ে খেয়ে তো গরুর মতো পা উল্টে ঘুমাবি, তুই কি নামাজ পড়বি?
আল্লাহ আমাদের যেন সত্যটা বোঝার তৌফিক দান করে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? নামাজ পড়েও তাহলে জাহান্নাম, যারা নামাজ সম্পর্কে গাফেল থাকে। আল্লাহু আকবার। নামাজ সম্পর্কে গাফেল কেন থাকবেন? হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। কুরআন দ্বিতীয় পারা সূরা বাকারা 138 নম্বর আয়াতে 238 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে, তোমরা তোমাদের নামাজকে হেফাজত করো, বিশেষ করে আসরের নামাজ। আসরের নামাজ যে ইচ্ছা করে ছেড়ে দিল, সমস্ত আমল তার ধ্বংস হয়ে গেল। কত মাল কামাবেন ভাই, টাকা আছে, পয়সা আছে। এই যে বাড়িটা আমাকে বসালেন, আমার ইমাম সাহেব ভাই বার ছেলেরা বলছিলেন, আমি দেখলাম যে বাড়িটা বহুত পুরাতন। বললাম ভাই কতদিন হবে? বললো প্রায় 125-30 বছরের পর। তার মানে ইংরেজরা যে সময় আমাদের দেশে অবৈধভাবে শাসন করছিল, সেই যুগের বলে না ঘর। কত মানুষ এখানে এসেছিল, আজকে তারা কবরে, তাদের কোনো চিহ্ন নাই। চিন্তা করেছেন? পুরাতন ঘরগুলো আমি দেখি, যখন মুর্শিদাবাদে প্রোগ্রাম করি, হাজারদুয়ারিতে যাই, নবাবের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখি আর ভাবি, যারা নেতৃত্ব দিত, যাদের কথায় বাঘ এবং ছাগল একই পুকুরে পানি খেত, আজ তারা কোথায়? কিসের অহংকার ভাই, কিসের গর্ব, কিসের দুনিয়া, কিসের টাকা, কিসের পয়সা? একবার মরে দেখুন, সব আপনার বিপক্ষে চলে যাবে। কেউ থাকবে না, কেউ থাকবে না। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। আহা, এসি ঘর, এসি রুম, নিচে টাইলস বসানো, 80,000 টাকার দামি খাট, সোফা, অলংকার, আর ফ্রিজের পানি খাচ্ছে, আর বলছে আমি তো দুনিয়ায় জান্নাত করেই দিয়েছি। ও আল্লাহ জান্নাতে না গেলেও হবে। কি বুঝলেন? কবি বলছে, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধাম শুধু রবে, ধরা ধাম সবই রবে, তুমি যাবে চলে। বাবা থাকবে, মা থাকবে, ব্যবসাটা 2 দিন 3 দিন বন্ধ হবে, গাড়িটা থাকবে, মোবাইলটা থাকবে, আপনার অ্যাকাউন্টটা থাকবে, জমিগুলো থাকবে, শুধু আপনি ছেড়ে চলে যাবেন। যাবেন না? যাবেন না? এই যে আমি এসেছি, কথা বলছি, হাত নড়ছে, মুখ নড়ছে, আমার ভিতরে কি আছে বলে? রূহ, জীবন আছে বলে আমি আব্দুল্লাহ জুবায়ের একটা বক্তা। আর রূহটা যদি না থাকে, তখন আমার নামের শেষে আব্দুল্লাহ জুবায়ের থাকবে না, মাওলানা থাকবে না, বক্তা থাকবে না, আমার নাম হবে লয়াকার তালবেশ লাশ। কবর প্রত্যেকদিন সিগন্যাল দিচ্ছে, আমার কাছে যাওয়ার আগে কিছু নামাজ, কিছু ভালো কাজ নিয়ে যাস, কারণ তোর নাম হলো লাশ। আর তুই আসার আগে চলে এসেছে এরকম 3 ফুট সাইজের 10-12টা কাঁচা বাঁশ। যায় না? যায় না? আগে যাচ্ছে বাঁশ, পরে যাচ্ছে লাশ। ঈমান নিয়ে যদি কবরে যাও, আমল নিয়ে যদি কবরে যাও, নবী সুন্নাত নিয়ে যদি কবরে যাও, তোমার জন্য তাহলে ভালো, আর তা না হলে সর্বনাশ। মনে থাকবে ইনশাআল্লাহ। তাই কবি বলছে, প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধামি সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমারই পর। একদিন মাটির ভিতরে হবে ঘর,
রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঘর বাঁধতে নিষেধ করছি না, ঘর বাঁধুন, কিন্তু আসল ঘরের ঠিকানাটা যেন মনে থাকে। তাই আমরা তওবা করব, জীবনে নামাজ কখনো দেরি করে পড়বো না, ইনশাআল্লাহ আউয়াল ওয়াক্তে নামাজ পড়বো ইনশাআল্লাহ। নামাজ লোক দেখানোর জন্য ঠিকানা কোথায়? জাহান্নাম। তাহলে যে বক্তব্য করতে করতে চলে আসলাম, কোরআন হচ্ছে সমস্ত সমস্যার সমাধানের কিতাব, আর এই সমস্যাটা এসেছে আল্লাহর নবীর কাছে গিয়ে প্রশ্ন করছে। নবীর জীবনী শোনাচ্ছি। নবীর কাছে গিয়ে যখন প্রশ্ন করলো যে আমাদের টাকা পয়সা সম্পদ, হে রাসূল কার পিছনে খরচ করব? নবীর কাছে গেছে। আচ্ছা, নবীর কাছে প্রশ্ন করেছেন কারা? কিছু ব্যক্তি। উত্তর কিন্তু নবীকে দিতে হবে না, উত্তর আমার আল্লাহ আরশ থেকে নবীকে দিয়ে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করছে কারা? বান্দা। উত্তর দেবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহর নাম বলতে লজ্জা লাগছে। আপনারা মুসলমান না খ্রিস্টান আমার বুঝতে পারছেন না। জোরে বলেন উত্তর দেবেন কে? আরো জোরে। আল্লাহ। আল্লাহ নয়, এই তো ভুল হয়ে গেল। সারা জীবন নামাজ পড়ছে, আজান দিতে বলেছে আল্লাহু আকবার, বারোটা বেজে গেছে। আসল শব্দ হবে, আসল শব্দ হবে আল্লাহ। কি হবে বলেন? অধিকাংশ মসজিদগুলিতে একই অবস্থা। মুয়াজ্জিনের কোনো যোগ্যতাই নাই, আজানই দিতে পারে না, তাকে মসজিদে মুয়াজ্জিন থেকে দিয়েছে। আগে ট্রেনিং দিন। 1000 টাকায় কত ভালো মুয়াজ্জিন পাবেন বলেন? মদিনার মসজিদ, বিশেষ করে সৌদি কান্ট্রিগুলিতে, মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলিতে আজান শুনে অনেক অমুসলমান তারা ইসলাম কবুল করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট্ট করে আজান দে বাবা, তো টানটনের দরকারটা কি? ও আ বলে হা করছে, ও হা বলছে, একদম প্যান্ডেল পার হয়ে চলে গেছে, হা বন্ধ হয়। কেন রে ভাই, তুই শুনতে পাচ্ছিস দেখি? ছোট্ট করে আজান দে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। খুব কষ্ট হলো নাকি? এই যে এটা বলতে খুব কষ্ট হলো। ও সাধু বাদ দিয়ে মুয়াজ্জিন চালাচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 8-10টা বাচ্চাও ডাকছে, পাশে কুকুর ডাকছে, হাসছে। কুকুর ডাকে না আজান শুনে? এরকম আজান দিলে শয়তান পর্যন্ত পালানো ছুটে আসে। আজান যেন আজানের মতো হয়। মদিনার মসজিদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজানের দায়িত্ব দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। বিলাল আজান দিচ্ছেন ফজরে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিচ্ছে জোহরে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিচ্ছে আসরে, আজান দিচ্ছে মাগরিবে, আজান দিচ্ছে ইশায়, আজান দিচ্ছে ফজরে। একদিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিল না, জিবরাইল এসে বললেন আজান কিন্তু আরশে পৌঁছালো না, কারণ বিলাল আজান দিত অন্তর থেকে। সুবহানাল্লাহ বলেন। একটা আন্তরিকতা থাকবে, মনের মধ্যে একটা আলাদা রকম টেন্ডেন্সি থাকবে যে না, আমি আমার আল্লাহর খুশির জন্য মানুষকে আহ্বান করছি। বলুন সুবহানাল্লাহ। যদি কোন মুসলমান বড় বছর আল্লাহর সন্তুষ্টির জন্য আযান দেয়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি মারা যাওয়ার পর আল্লাহ তাকে জান্নাত দান করবেন। কত বছর ভাই? 12 বছর। যুবকদের বলছি ভাইরা, তোমরা যারা যুবক, আজানটা তোমরা মসজিদে দাও। বৃদ্ধদের দোষ দিয়ে লাভ নাই, তাদের জীবের মধ্যে আরো জীব আর চলছে না। পান খেয়ে খেয়ে, গুটকা খেয়ে খেয়ে, তামাক খেয়ে খেয়ে, খৈনি খেয়ে খেয়ে, মিথ্যা কথা বলে বলে এখানকার দাঁত ওদিকে চলে গেছে। কি বুঝলেন? ও ঠিক আছে, ও সাধুর জায়গায় সাধু বার হয়ে গেছে। হাইয়ালা সালাত জায়গায় শালা চালিয়ে দিচ্ছে, হাইয়াল ফালার জায়গায় পালা চালিয়ে দিচ্ছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। সেদিন একটা মসজিদের দিকে ফজরের সময় আসসালাতু খায়রুম মিনাল নাউল, নাউল চলছে, কখন নাউল কখন ফেনাউল, এই সব দিকে মসজিদে চলছে। আমাদের মসজিদের ট্রেনিং এর বড় অভাব। যুবক যারা এসেছো, তোমাদের অনুরোধ করে তোমাদের ভাই আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, তোমরা আজান ট্রেনিং নাও। যোগ্য ইমামের কাছে বসে ইউটিউবের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর আজান ট্রেনিং দেওয়া হয়। তোমরা মাঝে মাঝে বলো যে আমি জোহরে আজান দেব, আরেকটা যুবক বলুক যে আমি আসরে আজান দেব, আরেকজন বলুক আমি মাগরিবে আজান দেব। এরকম যদি তোমরা মসজিদে আসো, মসজিদ আগিয়ে যাবে, সমাজে একটা আলাদা আলোড়ন সৃষ্টি হবে। আল্লাহ আমাদের মসজিদগুলিতে যেন সঠিকভাবে আজান দেওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। তো
নবীর কাছে প্রশ্ন হচ্ছে, কি প্রশ্ন? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবী তোমাকে প্রশ্ন করা হয়, উম্মত প্রশ্ন করে, হাবিব তুমি বলো উম্মত যখন ব্যয় করবে, খরচ করবে, তারা সর্বপ্রথম কোন কোন খাতে ব্যয় করবে? ইসলাম কোন জায়গায় ব্যয় করতে হবে ইসলাম শিখিয়ে দিয়েছে। আল্লাহ নবী চুপ আছেন। আজ থেকে আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিয়ে নবীকে বলছে, নবী বিশ্ববাসীর কাছে বলে দাও, কুলমা আনফাকুতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। হাবিব তুমি বলো, তারা যখন কল্যাণের জন্য ব্যয় করবে, উম্মতকে শুনিয়ে দাও, তাদের খরচের প্রথম ভাগটা যেন আব্বা আম্মাকে দিয়ে শুরু করবে। ছেলের প্রথম টাকাটা খরচ হবে আব্বা আম্মার পিছনে। সুবহানাল্লাহ বলেন। খরচ তো আমরা করতে জানি না। ঈদের দিনে প্রথম ড্রেসটা কেনা হবে, ঈদের দিনে প্রথম শাড়িটা মার্কেটিং হবে মায়ের জন্য, ঈদের দিনে প্রথম পাঞ্জাবিটা হবে, ভালো খাবার রান্না করে আগে পৌঁছে যাবে আব্বার কাছে, গাছের দামি ফলটা আগে পাবে, পুকুরের মাছটা আগে পাবে, জনম ঢুকিনি মা, ওরা আম্মা যখন দুজনে খুশি হবে, আল্লাহর হাত থেকে তোর জন্য রুজির ব্যবস্থাটা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 500 হুজুর খাওয়াবে, 300 পীর সাহেবকে খাওয়াবে, 200 হাফেজ সাহেবকে খাওয়াবে, 500 ইমাম সাহেবকে খাওয়াবে, খাওয়াচ্ছ খাওয়ায়, ওকে আল্লাহকে কতটুকু খুশি করতে পারবে এতে কোনো জানি না। তবে আব্বা আম্মা যখন খাবে, আব্বা আম্মার মনটা যখন ভরে যাবে, আল্লাহ তখন তোমার উপরে রাজি হবে, আর আল্লাহ যখন রাজি হবে, বিশ্বের সমস্ত মানুষ তখন তোমার গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। আজকে শ্বশুরকে রাজি করতে পেরেছি, ধারাবাহিককে রাজি করতে পেরেছি, শালীকে দাওয়াত করে উপযুক্ত সম্মান তাকে দিয়েছি, গ্রামের প্রধানকে খাইয়েছি, গ্রামের এমএলএ কে খাইয়েছি, ইমামকে খাইয়েছি, সম্মানিত বন্ধু বান্ধব সবাইকে খাইয়েছি, কিন্তু বাবাকে খুশি করতে পারলাম না। তার বাবা যার উপরে খুশি না, আর আল্লাহ তার উপরে খুশি না। কত নবী দিবস করবে আর কত দরুদ শরীফ পড়বে, পড়ো, কোনো অসুবিধা নাই। 1000 বার জলসা দাও, 1000টা মিলাদ দাও, 1000 বার হাদিয়া দাও, টাকা দাও, কিন্তু বাপ মাকে রাজি করাতে না পারলে সব বেকার, সব চলে যাবে, বেকার, পুরো বেকার। কারণ এদের ওসিলায় আপনি পৃথিবীর মুখ দেখতে পেয়েছেন। আপনি পোল্ট্রির বাচ্চা নন, আপনি কোন ফার্ম থেকে বাচ্চার ডিমের মতো উঠে আসেননি। আপনাকে আনার জন্য ওই বাপ মাতারা 20টি বছর 25টি বছর আপনার জীবনের সফলতার পিছনে, আপনাকে বড় করে এস্টাবলিশ করে দেওয়ার পিছনে, আপনার চাকরিটা সেটেল করে দেওয়ার পিছনে, আপনার ব্যবসাটা দাঁড় করিয়ে দেওয়ার পিছনে, আপনার কাছে সুন্দর বিবি আসার আগ পর্যন্ত আপনি আপনার বাপ মার উপরে নির্ভরশীল ছিলেন। আজকে স্বাবলম্বী, আজকের সচ্ছল আর্থিক সচ্ছলতা আছে। আজ থেকে 10 বছর আগে তুমি বাবার হোটেলে খেতে, তাদের কাছে হাত পাততে, তারা দিলে থেকে তুমি খেতে, না দিলে তোমার কিছু করার ছিল না। ইসলাম বলছে তারা যখন বৃদ্ধ হয়ে গেছে, আজকে তুমি তাদের সাথে খারাপ আচরণ করো না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী কি আচরণ করেছিলেন? নবী বসে আছেন মদিনার মসজিদে, যে মসজিদে নামাজ পড়লে 50,000 রাকাতে সওয়াব হয়, এক রাকাতে, বলুন সুবহানাল্লাহ। বসে আছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবারা কথা বলছেন। হঠাৎ একটা বৃদ্ধা মহিলা সাদা কাপড় পরে নবীর কাছে আসলেন। আল্লাহ নবী নিজের চাদরটা ওই বৃদ্ধা মহিলার জন্য তার সম্মানে বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। আরে বিশ্ব নবী এতটা লেজিসলেটিভ আইন প্রণয়ন করার ক্ষমতা আল্লাহ তার হাবিবকে দিয়েছেন, যিনি হ্যাঁ বললে গোটা বিশ্ববাসীর জন্য হালাল হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। যিনি বলবেন না, আল্লাহ হারাম করে দেবে। সেই রকম নবী ফজরের সুন্নাত নামাজ করাকাত বল হুজুর পড়ি না, তা বলবো কি করে? করাকাত
2 জোহরের আগে সুন্নাত রাকাত 4 ফজরের সুন্নাত নামাজ আল্লাহর নবী যদি 2 রাকাত না পড়ে 4 রাকাত পড়তেন, এটা উম্মতে মুহাম্মাদির জন্য 2 রাকাতে আর হতো না। কয় রাকাত পড়তে হতো? 4 রাকাত। নবী যেটা আমল দিয়েছেন সেটাই উম্মতের জন্য হয়ে গেছে। এই রকম একজন বিশ্ব নবী চাদর বিছিয়ে দিচ্ছেন, এটা ছেড়ে খেলা ব্যাপার। কথাবার্তা হয়ে গেল, মহিলা বিদায় নিচ্ছেন, নবী একটু আগিয়ে দিয়ে সম্মান জানালেন। চলে যাওয়ার পর সাহাবারা নবীকে প্রশ্ন করছেন ডিসিপ্লিন মেইনটেইন করে, ভদ্রতার সঙ্গে, আদব কায়দার সঙ্গে। কি বলছেন? হে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন এই মহিলাটাকে যখন আপনি চাদর বিছিয়ে দিলেন, তাদের তো আশ্চর্য হচ্ছে যে নবী চাদর বিছিয়েছে, আমার ব্যাপারটা কি? আল্লাহর নবী চোখ থেকে তখন পানি বের হয়ে গেল। নবী বললেন, শোনো সাহাবারা, আমার মায়ের কোলে চড়ে মায়ের দুধ আমার কিসমতে হয়নি, আমার মায়ের কোলে আনন্দ করে কোলে চড়ার মতো সৌভাগ্য আমার হয়নি। যিনি আমাকে খাইয়েছেন, যিনি আমাকে ঘুম পাড়িয়েছেন, যিনি আমাকে লালন পালন করেছেন, তিনি কেউ নন, তিনি আজকের আমার কাছে এসেছেন। ওই মহিলা অন্য কোনো মহিলা নন, ওই মহিলা বলেন হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলেন না? তোমার বিবি বলছে তোমার সংসারে থাকতে হবে না, আলাদা হও। বিবির কথা শুনে সংসার আলাদা করে নিলে তুমি কি বলছো? যে আমার বাপ মাকে দেখবে আমার ওই বড় ভাই, আমি ওর ভিতরে নাই। মা অসুস্থ, বাপ অসুস্থ, ছেলেরা চাঁদা তুলছে, বড়দাকে বলছে বড়দা 2000 দে, মেজদাকে বলছে মেজদা 500 দে, শেষদা তুই 1000 টাকা দে। চারজনের চাঁদা তুলে ফান করে মায়ের চিকিৎসা করাচ্ছে। তুমি ভেবে দেখো তোমার মধ্যে হিউম্যানিটি আছে কিনা, মানবিক মূল্যবোধ তোমার মধ্যে আছে কিনা। যত পশ্চিম বাংলা কেন সারা পৃথিবীতে আমি চ্যালেঞ্জ করে বলছি, যতগুলো বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমের মধ্যে যত পুরুষ এবং নারী থাকে, অধিকাংশ বৃদ্ধ এবং বৃদ্ধা তাদের সন্তান শিক্ষিত, তাদের সন্তান চাকরি করে, কারো সন্তান ডাক্তার, কারো সন্তান মাস্টার, কারো সন্তান ইঞ্জিনিয়ার, একজন প্রফেসর, একজন ভাইস চ্যান্সেলর, একজন লয়ার। সেখানে কিন্তু খুব গরিব মানুষের বাপ মা দেখতে পাবেন না, খুব অশিক্ষিত তার বাড়ির বাপ মা দেখতে পাবেন না। বৃদ্ধাশ্রমটা বুড়ো বুড়ি ভরে আছে শিক্ষিত এবং পয়সাওয়ালা এইরকম ব্যক্তি দিয়ে। কেন? তারা জ্ঞান চর্চা করতে পেরেছে, মাস্টার হতে পেরেছে, ডাক্তার হতে পেরেছে, আইনজীবী হতে পেরেছে, ব্যারিস্টার হতে পেরেছে, পুলিশ অফিসার হতে পেরেছে, তারা ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বিডিও হতে পেরেছে। কিন্তু বাপ মার সঙ্গে আচরণটা তারা বইয়ের পাতায় পায় নাই। বাপের সঙ্গে কি করতে হয়, মায়ের সঙ্গে কি করতে হয়, এই শিক্ষাটুকু তাদেরকে দেওয়া হয় নাই। তাই তাদের অপর নাম হচ্ছে জানোয়ার। অপর নাম কি? জানোয়ার। বলছো যে আপনি জানোয়ার বললেন, আমি বলবো কেন? আমার আল্লাহ বলেছে। কোথায় লেখা আছে? কোরআন মানলে আপনার লাভ, আর না মানলে জাহান্নাম। ঠিক আছে। ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। যুগ ওলামা বসে আছে, জিজ্ঞাসা করেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। একদম 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 100 আয়াত নম্বর
179 179 হাদিসের পৃষ্ঠা আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে আল্লাহু জাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহু আকবার, কি আশ্চর্য কথা। আল্লাহ পাক বলছেন মানুষ এবং জিনদের মধ্যে থেকে বিশাল একটা সংখ্যক, পপুলেশনটা অনেক বেশি, তাদেরকে জাহান্নামের জন্য কিন্তু বানিয়েছি। মানুষ আর জিনদের মধ্যে বেশিরভাগ লোক যাবে কোথায়? জোরে বলেন, জাহান্নাম। কোথায় যাবে? জাহান্নাম। কারণ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, বুদ্ধি, বিদ্যা, এডুকেশন, ডিগ্রি সব আছে, ডাক্তারের ডিগ্রি কম নাই, মাস্টারের ডিগ্রি কম নাই, আইনজীবীর ডিগ্রি কম নাই, সবার ডিগ্রি আছে, সবকিছু শিক্ষা আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে, কিন্তু মাকে দুটো খেতে দেয় না যারা, বাপকে ভালো চোখে দেখে না যারা। কোরআন শোনাচ্ছে ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে, কান দিয়ে সবকিছু শোনে, কান দিয়ে সবকিছু শোনার পরে শুনেও তারা শোনে না, শোনার পরে চিন্তা ভাবনা করে না। ওয়ালাহুম আইনুল্লাহ ইবসিরুনা বিহা, চোখ দিয়ে দেখে, আনন্দবাজার করে, বিশ্বের রাজনীতি দেখে, দেশের রাজনীতিটা দেখে, উপরের খবর নিচের খবর সব খবর করা রাখে, কিন্তু নিজের বাবার খবরটুকু জোরে বলো রাখে না। কোরআন শরীফে উলাইকা কাল আনআম, ওরা হলো জানোয়ার, ওরা হলো চতুষ্পদ। আপনার এলাকায় গরু আছে বাবা? এই গরু নাই? যা যুগকাল এসে গেছে, আর 20 বছর 30 বছর পর গরু দেখতে মনে হচ্ছে চিড়িয়াখানায় যেতে হবে। গরু নাই লোকের বাড়ি, আর দু একটা যা আছে দুধ খাওয়ার জন্য, তাই তো? গরু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, সুবহানাল্লাহ বলো। তবে গরুর নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছে, সূরার নাম বাকারা। সুবহানাল্লাহ বলবেন না? গরুর নামেই একটা সূরা, কি দেয় নাই? তো একটা বৃদ্ধা গরু, তার পায়ে ঘা হয়েছে, যন্ত্রণা ছটফট ছটফট করছে, মা মা করে ডাকছে, বা বা করে ডাকছে। এই গরুটা যদি চিৎকার চেঁচামেচি করে, তার বাচ্চা গরু বা তার স্বামী গরু বা তার আত্মীয় গরু ওই গরুটার জন্য কখনো আফসোস করে? আমি জিজ্ঞাসা করছি, করে না। দুটো ছাগল কিনেছে মালিক ছেলের আকিকা করবে বলে, প্রথম ছাগলকে গলায় ছুরি দিয়ে রক্ত বার হয়েছে রক্ত একদম গোল গোল করে চলে যাচ্ছে, তারপরে চামড়া ছাড়িয়ে বড় কাঠের গায়ে টাইয়ে পা হাত পেটের মাংসগুলো কুচকুচ কুচকুচ করে কেটে নিচ্ছে। একটু পরে রান্না হবে, ওই রান্না হবে তার আগে চামড়া ছাড়াচ্ছে, আরেকটা ছাগল এনে তার সামনে পাতা খাওয়াচ্ছে, মাথায় হাত বুলাচ্ছে। কেন? একটু পরে ওকে জবাই করা হবে। ও তো দেখেছে একটু আগে আমার একটা ভাই, আমার একটা জাত, তাকে তো হত্যা করা হলো। ওটা দেখার পরে ও কি খাওয়া বন্ধ করে না? কারণ ওর নাম হলো জানোয়ার, ওটার নাম হলো জানোয়ার। তুমি বিয়ের পরে তোমার মা ছটফট করছে পাশের রুমে, তুমি বিয়ের পরে তোমার আব্বা অসুস্থ, রাতে তোমার কাছে পানি চাইছে, তুমি বিয়ের পরে সুস্থ স্ত্রী নিয়ে শুয়ে আছো, তোমার বাপ ক্ষুধার জ্বালায় ছটফট করছে, পাশের রুমে যদি খবর না নিতে পারো, কিরকম ডাক্তার তুমি, কিরকম শিক্ষিত তুমি? তোমার মাকে তুমি বৃদ্ধাশ্রমে দিয়েছো, তোমার বাপকে তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে, তোমার বিবিকে নিয়ে তুমি ফ্ল্যাটে উঠে তুমি মনে করছো বড় শিক্ষিত? 4 পয়সা দাম আল্লাহর কাছে নাই। তুমি একটা জানোয়ার, তুমি একটা জানোয়ার, তুমি একটা জানোয়ার, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আর আল্লাহ বলছে এই রকম জানোয়ারের ঠিকানা হচ্ছে জাহান্নাম। মানুষ কখনো জাহান্নামে যাবে না। মানুষের মধ্যে মূল্যবোধ থাকে, পাশে কেউ কষ্ট পেলে অন্তত সাড়া দেয় যে ভাই তোর কষ্ট হচ্ছে, এই তো আমি তোর পাশে আছি।